গুড মর্নিং। আজ সকালবেলা উঠেই মাথায় অনেকটা তেল দিয়ে নিয়েছিলাম, কেননা দেখতেই পাচ্ছ মাথায় তেল চপচপ করছে। আমি শ্যাম্পু করার আগের দিনকে বেসিক্যালি তেল দিই, কিন্তু আজকে ভুলে গেছিলাম, তাই ঘুম থেকে উঠেই আগে তেল দিয়েছি, কেননা শ্যাম্পু করবো আজকে। আর এখানে বানাচ্ছিলাম স্লিম টি। হ্যাঁ, প্রতিদিনই আমি স্লিম টিটা খেয়ে থাকি। খুবই উপকরণ একটা জিনিস, মানে উপকারিতা একটা জিনিস, যা তোমাদের ফ্যাট রিডিউস করবে। আমি তো প্রায় 2 মাসের কাছাকাছি হতে যাচ্ছে আমি কন্টিনিউ এটা আমি মানে খাই। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই এটা খেও। আর তারপরে দুপুরের লাঞ্চ তো করবোই, কিন্তু তার আগে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আমি বানিয়েছিলাম চিড়ে পোলাও। হ্যাঁ, আজকে বানিয়েছিলাম চিড়ে পোলাও, তাও আবার ডিম দিয়ে। তো আমার চিড়ে পোলাওটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার বর অতটা ভালোবাসে না। যখনই করি বাধ্যতামূলকভাবে খেতে হয়। তারপরে বিকেলবেলায় বেরোনোর কথা ছিল যেহেতু, তো তাই তাড়াতাড়ি করে আমি স্নান করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি শ্যাম্পু করে নিয়েছি অলরেডি। তো শ্যাম্পু করে একটু ঢং করছিলাম, কিন্তু আমাকে করতে হবে লাঞ্চের জন্য প্রিপারেশান, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। তো লাঞ্চ কমপ্লিট করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বিকেলবেলায় বেরিয়েছিলাম। আর গেছিলাম আজকে হাতিবাগানে। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছ ঢঙি মাসিকে, তিথিকে নিয়ে গেছিলাম আমি। আর আমরা বাজার কলকাতায় ঢুকেছিলাম, কিন্তু ভিডিও করতে দেয়নি। একটুখানি ভিডিওর পর আমাদেরকে বললো বন্ধ করো ভিডিও, তো বন্ধ করে দিয়ে আমরা একটু কেনাকাটি করে ঘুরে টুরে বেরিয়ে এসেছিলাম। আর এই দোকানটা না মানে অসাধারণ পাপড়ি চাট আর ঘুগনি বানায় এখানে, এটা হাতিবাগানে। তো এই যে পাপড়ি চাট আর ঘুগনি খাচ্ছি। ঘুগনিটা তো আমি সব জায়গায় ঘুগনি খেয়েছি, কিন্তু এই ঘুগনির টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা, অনেক টেস্টি ছিল। তোমরা অবশ্যই এই দোকান থেকে ট্রাই করো। আমরা একসাথে থাকলে কখন যে টাইম কেটে যায় বোঝাই যায় না। আর এখানে তিথি আমাকে জিজ্ঞাসা করছিল যে ঘুগনিটা কেমন হয়েছে। আমি বলছিলাম যে খুবই টেস্টি হয়েছিল ঘুগনিটা। এখান থেকে বেডশিট আর পিলো কভার নেই। আর প্লিজ তোমরা একটু সাথে থেকো, সাপোর্ট করো, যাতে তোমাদের থেকে একটু মোটিভেশন পাই, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।